দেখাবো যে এই বাইকটা তো ওভারটেক করা যায় না, আমি এটাই দেখাচ্ছি। 100 টাচ করছে কিন্তু অনুযায়ী যত গাড়ি ঘোড়া আছে এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম স্পিড থাকে দেখবেন যে 80। যারা কমফোর্টের কথা চিন্তা করে তাদের জন্য এই বাইকটা কিন্তু টানাটানির জন্য না। তো আজকের ভিডিওটা এই বাইকটার একটু গুণগান না, মানে সব দিকে একটু আলোচনা করব। রিসেন্টলি আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি, তো সেটাতে অনেক কমেন্ট করছে যে এই বাইকটা দিয়ে টপ করা যায় না, এই বাইকটা রেডি পিক আপ নাই, এই বাইকটা দিয়ে নাকি ইজি বাইকও ওভারটেক করতে হলেও কিন্তু মানে 3বার ভাবতে হয়। তো আমি আগেই বলছিলাম ওই ভিডিওতে যে বাইকটা কিন্তু আসলে এটা কিন্তু মানে কমফোর্ট যারা চিন্তা করে, কমফোর্টের জন্য চিন্তা করলে কিন্তু এই বাইক আসলে কিন্তু এই বাইকটা কিন্তু টপ করার জন্য না। তবে হ্যাঁ, 150 সিসি বাইকের ভিতরে এই বাইকটা একটু পাওয়ার কম, তো সেই হিসাবে এই বাইকটা অনেকের কমপ্লেন আছে যে 150 সিসি একটা বাইকের ভিতরে যত বাইক আছে সবচাইতে এই বাইকটার পাওয়ার কম। তারপরেও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে এই বাইকটা, যেহেতু আমি আগে বলছিলাম যে বাইকটা কিন্তু কমফোর্টের জন্য কমফোর্ট কিং বলা হয় এই বাইকটাকে, কিন্তু আমার ভিডিওতে দেখলাম যে অনেক কমেন্ট করছে যে বাইকটা দিয়ে রেডি পিক আপ করা যায় না, প্লাস দেখা গেছে যে এটা দিয়ে ইজি বাইক ওভারটেক করা যায় না। তো তাদের জন্য আজকে ভিডিওটা আমি দেখাবো যে আসলে এই বাইকটা 0 to 100 আমি দেখাবো যে কত ফাস্ট আপনারা তুলতে পারেন। কিন্তু মিনিমাম তো 80-90 হইলে তো মোটামুটি একটা ট্রাক বলেন, তারপরে দেখা গেছে যে ছোটো যেসব বাইক টাইক আছে অথবা দেখেন যে অন্যান্য যেসব গাড়ি আছে এগুলো গাড়িতে আপনি ওভারটেক করতে পারবেন, এমন না যে ওভারটেক করা যায় না এটা দিয়ে। তো আমি সেটা দেখাবো যে আজকে ওভারটেক যে করা যায় না তা না। এই যে যেমন ধরেন এই যে এই মাইক্রোটা যাচ্ছে, তো এই মাইক্রোটাকে আপনি ওভারটেক করতে পারবেন না, এটা কিন্তু অবশ্যই ওভারটেক করা যাবে। এটা কত স্পিডে চলতেছে, এটা ধরেন 70 ধরলাম, বাট এই বাইকটা দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন না, এটা আপনাকে বলছে কে? তো আমি আজকে সেটাই করে দেখাবো, যেটা আপনারা তো আমার কমেন্টে অনেক কিছু মন্তব্য করতেছেন যে হ্যাঁ এটা তো ওভারটেক করা যায় না। তো মূলত আজকে ভিডিওটা আমি সেটা দেখাবো যে এটা বাইক আপনার যদি 0 to 100 একটা কোনো বাইক যদি আপনি যদি চালান, তো অবশ্যই আপনার বাইকটা সেটা রেডি পিক আপ করতে পারবেন। তবে হ্যাঁ, তো অনেকে আবার বলবেন যে ভাই এটা তো 0 to 100 উঠতে তো অনেক সময় লাগে, তো আমি সেটাও দেখাবো যে আপনারা একটু টাইম একটু দেখেন যে 0 to 100 উঠতে আসলে এই বাইকটা কেমন সময় লাগে। আর আমি বলতেছি এই বাইকটা ওভারটেক করা যায়, তো কেন বলতেছি আপনারা সেটাও দেখেন। তো একটা বাইক যখন 0 to 100 উঠবে খুব ফাস্ট, অবশ্যই আপনি ওভারটেক করতে পারবেন। তবে এই বাইকটার পাওয়ার কম, টর্ক কম, তো সেই হিসাবে কিন্তু এর পাওয়ার, একটা বাইকের যদি পাওয়ার এবং টর্ক কম হয় এটা নিয়ে অনেকে অনেক কিছু কথা বলে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বাইকের পাওয়ার এবং টর্ক কম হলে ওটার যদি পাওয়ার ডেলিভারিটা ভালো হয় তাহলে কিন্তু দেখবেন যে অল্প টর্কে এবং অল্প পাওয়ারে কিন্তু বাইকটা কিন্তু আপনাকে ভালো সাপোর্ট দিবে। তো যেহেতু এটাকে পাওয়ার কম বলা হয়েছে, টর্ক কম বলা হয়েছে, ঠিক আছে বাইকের ওয়েটটা তো একটু কম, তো সেই হিসাবে আমি একটু দেখাবো যে আসলে এটা সত্যি কি আপনাদের কথা ঠিক না আমারটা ঠিক। তো আজকে এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অবশ্যই সেফটিটা আগে মেনটেন করবেন। তবে আমি এটা বলে নিচ্ছি যে এটা আমার আসলে টপ চেক করতেছি না, যে বাইকটা তো ওভারটেক করা যায় না আমি এটাই দেখাচ্ছি। তো যেহেতু আমার বাইকটা আসলে 1000 সামথিং চলছে, মানে এর ব্রেকিং পিরিয়ডটা কিছুদিন আগে শেষ হইলো, যেহেতু আমি 1000 পর্যন্ত মেনটেন করতেছি, তো হয়তোবা একটু ফ্রি হতে আরও সময় লাগবে। তো নতুন অবস্থায় আমি আপনাদেরকে দেখাই যে যেহেতু 1000 কিলোমিটার একটা বাইক, এটা আরও কিন্তু ফ্রি হবে। তো তারপর আমি আপনাদেরকে দেখাই, আপনাদের যেহেতু কমেন্টে অনেকের সমস্যা যে বাইক কেনার পর অনেকে বিপদে পড়ছে, তবে বাইক কেনার পর কেউ বিপদে পড়ে নাই, যারা কিনে নেয় তারাই হয়তো বা বলছে যে বাইকটা একটু সমস্যা, বাইকটা ওভারটেক করা যায় না। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। রাস্তাটার উপরে সে পার হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। হান্ড্রেড টাচ করছে কিন্তু দেখছেন বাইক ওভারটেক করা যায় না। দেখেন গাড়ি ওভারটেক করা যাবে না কেন? অনেকের তো ডাউট থাকে যে আসলে বাইক চালাইতে হবে, ভাই বাইক চালাতে বুঝলে বাইক ঠিকই ওভারটেক করা যায়। আপনারা এখন যদি বেশি গিয়ার দিয়ে যদি কম পিক আপে টানাটানি করেন তাহলে তো হবেই।
সামনে পুলিশ আছে আর টানাটানি করলাম না। তো বুঝতে পারলেন যে আসলে একটা বাইক 0 to 100 ওঠার পরে এই 100 কিলোমিটার যদি আপনার বাইকটা রান করে, তো সেই হিসাবে আপনার কোনো গাড়িকে কি ওভারটেক করতে পারবেন না? এই বাইকটা কি মানে মানে অন্য কোনো বাইকের কথা বলেন না আপনি, যে 0 to 100 দিয়ে 100-এর উপরে কোন জায়গায় কোন কোন গাড়িটা আপনাকে ওভারটেক করতে হয়? সব গাড়ি কি রাস্তায় কি যত গাড়ি আছে সব গাড়িগুলোই কি আপনার 100-এর উপরে থাকে? কোনো গাড়ি 100-এর উপরে থাকে না। বাংলাদেশের রোডের কথা যদি বলি, রোড কন্ডিশন অনুযায়ী যত গাড়ি ঘোড়া আছে এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম স্পিড থাকে দেখবেন যে 80। তো আপনার এক বাইক তো ঠিক আছে, বাইক তো মোটামুটি তো আপনার 80+ দিয়ে ওভারটেক করা সম্ভব, এই বাইক দিয়ে সম্ভব? তো আপনাদের অনেকের ডাউট দেখলাম যে মানে কমেন্টে অনেকে অনেক কথা বলতেছেন যে ভাই আসলে এই বাইক দিয়ে ওভারটেক করা যায় না, দেখা গেছে যে টপ উঠতে চায় না। ভাই আমি তো 0 to 100 উঠে দেখালাম, তাই না? আমার বাইকটা তো মানে এখন 1000+, 1100 কিলোমিটার মতো রানিং। তো বাইকটা তো আরও ফ্রি হবে। আমার এই বাইকটার চাকা ঘুরাইলে এখনও ঘস ঘস করে, খ্যাস খ্যাস করে, মানে একটা মানে এখনও মানে আমার এই বাইকের চাকাটা ঘুরাইলে ডাউন স্ট্যান্ড করে যখন বাইকের চাকাটা ঘুরায় এখনও কিন্তু বাইকের চাকাটা আমার ফ্রি হয় নাই, বেঁধে যায়, জাম হয়ে যায়। তো বাইকটা তো ফ্রি হতে, ব্রেক শু যেগুলো আছে এগুলো ফ্রি হইতে মিনিমাম দেখা গেছে যে আরও 2-3 হাজার কিলোমিটার মতো আমাকে বাইকটা রাইড করতে হবে। তো সেই বাইক দিয়ে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে এই বাইকটাতে আপনার যদি 0 to 100, এই বাইক না যে কোনো বাইকে যদি চালান, খুব টপ যদি খুব ফাস্ট তুলতে পারেন, দেখবেন যে কোনো বাইক আপনার যে কোনো গাড়ি আপনি ওভারটেক করতে পারবেন। তো এটা দিয়ে তো আমি ওভারটেক করে দেখালাম, তাই না? এই বাইকটাতে তো আমি ওভারটেক করে দেখালাম, এমন না যে বাইকটাতে আপনার ওভারটেক করতে পারবেন না। অনেকে বলতেছেন যে ইজি বাইক ওভারটেক করা যায় না, ইজি বাইক ওভারটেক করতে গেলে 3বার ভাবতে হয়। তো আমি তাদেরকে বলবো ভাই আপনারা দয়া করে আরও ভালোভাবে বাইক চালাটা শিখেন, আরও ভালোভাবে বাইক চালানোর পরে তারপরে বাইকগুলোতে আসেন। কারণ এই বাইকটা আমি আগেই বলছিলাম ভিডিওতে যে ভাই বাইকটা হচ্ছে কমফোর্ট, যারা কমফোর্টের কথা চিন্তা করে তাদের জন্য এই বাইকটা কিন্তু টানাটানির জন্য না। কিন্তু টানাটানি কথা যখন উঠছে আমার কমেন্টে আমি বললাম যে ঠিক আছে, অনেকে বলতেছে মানে আমি যখন কমফোর্টের কথা বলছি তারা বলতেছে যে বাইক ওভারটেক করা যায় না, করা যায় না, মানে ইজি বাইক ওভারটেক করা যায় না। তো উনি একটু হয়তো বা একটু বেশি বলে ফেলছে। তো মূলত আসলে ভিডিওটা কাউকে হিট করার জন্য না, আমি দেখালাম যে একটা বাইকে 0 to 100 যদি ফাস্ট তুলতে পারেন, যে কোনো জায়গায় যে কোনোভাবেই যে কোনো গাড়ি আপনি ওভারটেক করতে পারবেন। যারা বলে যে আসলে বাইক ওভারটেক করা যায় না, আমি মনে করি তাদেরকে বলবো উদ্দেশ্য করে যে ভাই আপনার আগে বাইকটা চালা শিখেন। বাইক ওভারটেক করা যাবে না কেন ভাই? বাইক চালালে অবশ্যই ওভারটেক করা যাবে।